আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এদের হলো ডাবল স্ট্যান্ডার্ড। তো তাদের এক শায়েখ আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার পিছনে নামাজ হয় না। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার মাদ্রাসায় প্রায় আমি 4-5 দিন বা 7 দিনের মতো ছিলামও। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যদি সিলেটে এসে কখনো নামাজ পড়ান, তার পিছনে পড়বেন না, কারণ তার তেলাওয়াত এই পরিমাণ অশুদ্ধ যে তার এই অশুদ্ধ তিলাওয়াতের কারণে তার পিছনে নামাজ হবে। মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো। শুধু কি এখানে? না 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 না, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আরেক রাতে মিমে টান দেয় না, বলে মালিকি ইয়াউমিদ্দিন। তার মানে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? যদি তিনি মিথ্যা কথা না বলেন, তাহলে আপনি কি এই আয়াতকে অস্বীকার করলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝানোর জন্য বলি, ধরেন হিসাম পড়ছিল ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম কেরাত শুনছেন কখনো? শুনেন নাই। ওমরে ফারুকও শুনে নাই। আপনি শুনেছেন যেহেতু বিদেশে ছিলেন। ওমরে ফারুকও শুনে নাই। সাইয়েদনা ওমরে ফারুক ঘাড় ধরে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কেমনে কোরআন পড়ে। আপনি শিখিয়েছেন একরকম, এই বেটা পড়ে আরেক রকম। এইভাবে ধরে রাখছে কলার। ওমরের মেজাজ নরম না গরম? এরকম একটা ওমর যদি থাকতো, বাংলার জমিনে কোনো বেয়াদব খুঁজে পাওয়া যেত? ওমর ঘাট থেকে হাত নামালেন। বিশ্বনবী বললেন, ও হিজাম, কেমন করে কোরআন পড়েছো? হিজাম পড়তে আরম্ভ করলো। আমি পড়ছি ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন, ওমর সমস্যা নাই, হাকাযা উনজিলা, এভাবেও নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, কোরআন নাযিল হয়েছে আরবি 7 আঞ্চলিকতায়। ফাকরাউ মা তায়াসসারা মিনহা, যেটা দিয়ে সহজ লাগে পড়ো। কবুল করে নিবে কে? আরবি ভাষা একটা, কিন্তু আঞ্চলিকতা আছে 7টা। যেমনি আমাদের বাংলা ভাষা একটা, নোয়াখালীর আঞ্চলিকতা, বরিশালের, রাজশাহীর, সিলেটের, চিটাগাংয়ের, ঢাকাইয়া, আছড়া নাই। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আরেক রাতে মিমে টান দেয় না, বলে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সিরাতাল মুস্তাকিম, আরেক রাতে বলে জিরাতাল মুস্তাকিম। আমরা বলি কাইফা নুনশিরুহা, ওরা বলে কাইফা নুনশিজুহা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ভিডিও ক্লিপ দেখার পর ব্যাখ্যা দেওয়ার কিচ্ছু নেই। তবে ওই যে প্রথমে যে প্রশ্নটা মনের ভিতরে জেগেছে, এরা কারা যারা পবিত্র কোরআনের আয়াতকে নিয়ে সন্দেহ পোষণ করে, এই উত্তরটা এখন আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। পাশাপাশি এই ভিডিওর ব্যাখ্যাতে আমি খুবই ছোট করে কিছু কথা বলবো। এখানে আমি 2টো বিষয় দেখেছি। প্রথম বিষয় হচ্ছে, আপনি বলতে পারেন যে কেউ সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন পাঠ করতে পারে না। আরেকটি হচ্ছে, কেউ সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন পাঠ করে না। একজন পারে না, আরেকজন করে না। যিনি পারে না সেটা তার ইচ্ছাকৃত নয়, তবে যিনি করে না সেটা তার ইচ্ছাকৃত। বিষয়টা এরকম না? আমি আপনার এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি বিষয় আপনাকে আমি বলি। ওনাকে আমি খুব কাছে থেকে দেখেছি। ওনার মাদ্রাসায় প্রায় আমি 4-5 দিন বা 7 দিনের মতো ছিলামও কোন একটা কাজে। তারপর ওনার সাথে কিন্তু আমার অনেকবার কথা হয়েছে। তো তিনি কিন্তু একদম শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন না। হয়তো বা আমি শুদ্ধ বাংলায় কথা বলছি, কিন্তু তিনি হয়তো শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। যেমন কথা বলার সময় একটা আঞ্চলিকতা চলে আসে, মানে দন্তা শটাকে স উচ্চারণ করে আর কি, কথা শেষে স এরকমটা চলে আসে। যাই হোক, আমি এখানে একটুখানি বলি। দেখুন,
ইচ্ছা করে ভুল করা আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল করা, দুইটার ভিতরে কিন্তু আকাশ জমিন পার্থক্য। কিরকম কি হয়েছে সেটা আর বলছি না, তবে শুধু এতটুকু বলি যে ওনার আঞ্চলিকতার একটা মানে বাধা রয়েছে আর কি, আঞ্চলিকতা। তিনি আসলে হয়তো চেষ্টা করেন কিন্তু আঞ্চলিকতার জন্য মানে মুখের জড়তার কারণে সম্ভবত এখানে তিনি আটকায় যান। যেমন আমরা লালটাকে উচ্চারণ করি খুবই পাতলা করি, বাট তিনি যখন লাল এটা যখন উচ্চারণ করেন তখন কিন্তু একদম মানে মোটা হয়ে যায়, ঠিক আছে না? যাই হোক, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু এতটুকু বলি এটা তার একটা আঞ্চলিকতার প্রভাব পড়ে এবং অপর দিক থেকে এটা একটা মুখের জড়তা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আপনি এই মুখের জড়তা, আঞ্চলিকতা এই জিনিসটাকে ব্যাখ্যা না করে বা এই জিনিসটাকে মাথায় না রেখে আপনি সরাসরি বলে দিলেন যে তার পিছনে সালাত হবে না। কি অবস্থা, তাই না? আচ্ছা যাই হোক, এটা আপনি কি বলবেন সেটা আপনার বিষয়। আপনি সরাসরি যেহেতু বলেই দিয়েছেন যে সালাত হবে না, সেখানে আসলে বলার আর কিছু নেই। তবে এইখানে আমি আপনাকে ওই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে যে বিষয়গুলো সামনে নিয়ে আসবো, আশা করি আপনার মাথা ঘুরে যেতে পারে। দেখুন, আমি যদি আপনাকে বলি সূরা আরাফের 188 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে আপনি গায়েবের খবর জানেন না। যদি জানতেন তাহলে নিজের কল্যাণ আগে করতেন এবং আপনাকে কখনো অকল্যাণ স্পর্শ করতে পারতো না। এই কথা কে বলছেন? আল্লাহ বলছে। কাকে বলছে? তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা পবিত্র কোরআনে বলার পর আপনি বিশ্বাস করছেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না বা গায়েব তিনি জানেন না, অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলেই দিচ্ছেন। সূরা আরাফ আয়াত নাম্বার 188 তিনি বলছেন আর আপনি বলছেন যে না আপনি গায়েব জানেন। তার মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো। শুধু কি এখানে? না 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 না, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু আপনি বলছেন আপনার নবী নাকি মরে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন যে তিনি মৃত্যুবরণ করেন নাই, তার মানে আল্লাহ কি মিথ্যা কথা বলছে? যদি তিনি মিথ্যা কথা না বলেন তাহলে আপনি কি এই আয়াতটি অস্বীকার করলেন না? সম্মানিত দিনী ভাই বোন আমার, আল্লাহ আমাদের মাফ করুক। এখানে স্পেসিফিক ভাবে আরো আপনাকে বলি, সূরা জুমারের 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। স্পেসিফিক ভাবে আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে সরাসরি বলছেন আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, এরপরেও আপনি বলছেন যে তিনি মৃত্যুবরণ করেননি। বলেন, আপনি কি সরাসরি পবিত্র কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করছেন না নাকি সন্দেহ করছেন না? কোনটা বলবেন? এরপরেও আপনি সেজদা করছেন, আপনি এই আশায় সালাত আদায় করছেন যে আল্লাহর কথা আপনি বিশ্বাস করলেন না, যে আল্লাহর আয়াতকে আপনি মানলেন না, এরপরও আপনি সালাতে যাচ্ছেন, সালাত করছেন। এই ব্যাপারে কোনো মানে ফতোয়া নাই যে তাদের সালাত হবে কি হবে না, অথচ আমরা সাধারণ আম জনতা, আমাদের কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, তবে যতটুকু হিদায়াত বোধ আল্লাহ দিয়েছে সেখান থেকে আমাদের মনে এটা আসতেছে যে যারা পবিত্র কোরআনের আয়াতকে নিয়ে সন্দেহ করে বা পবিত্র কোরআনের কিছু আয়াতকে তারা অস্বীকার করে, তারা সালাত পড়লে তাদের সালাত হবে না। এটা আমাদের সূক্ষ্ম জ্ঞান বলে, আল্লাহ ভালো জানে। আমরা তারপরও সরাসরি বলে না তাদের সালাত হবে কি হবে না, কারণ মনের অবস্থাতে কেবল আল্লাহই জানে। কিন্তু শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ক্ষেত্রে আপনি সরাসরি বলে দিলেন তার পিছনে সালাত হবে না, সালাত পড়া যাবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুক। এই কথাগুলো বলার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সর্বশেষ একটি কথা, যদি আলেম সমাজ সতর্ক হয়ে কথা না বলে তাহলে কি আম জনতা সতর্ক হয়ে কথা বলবে? ফাইজলামি পাইছেন? সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে আমরা আর কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবন গঠন করার তৌফিক দান করুন। এই আশায় এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।